ঘটনাটি বলবো সেই ঘটনাটি হলো একটি কালো জাদু নিয়ে। এই ঘটনাটি ঘটে অনেক দিন আগে। এটা 2010 সালের ঘটনা। এটা বলেছে আমাদের রুমমেট, মানে আমরা একসাথে থাকতাম, সেই রুমমেট এক ভাই বলেছে। তার যে ভাইটি আমাদের ঘটনা বলেছে সেই ঘটনাটি ঘটেছিল হচ্ছে বগুড়া জেলার একটি গ্রামে। তে আর যে ভাই ঘটনাটি রুমমেট ছিল, যার সাথে ঘটনা ঘটছে, তার বাড়ি হচ্ছে রংপুরে আর কি। বগুড়া আজিজুল হক কলেজে লেখাপড়া করতো। এই সুবাদে মেসে একসাথে ওরা দুইজন থাকতো। আর ঘটনাটি ঘটছে রংপুরের একটা ছেলের সাথে, তিনি থাকতো বগুড়ার ওই ছেলের মেসের একসাথে ওরা থাকতো আর কি। তে দুই বন্ধু আস্তে আস্তে লেখাপড়া করতে করতে, প্রাইভেট পড়তে পড়তে ওরা এক সময় বন্ধুত্বে পরিণত হওয়ার পরে একদিন ভূতের গল্প, যখন ভূতের কাহিনী হচ্ছে, মানে সব বন্ধু মিলে ভূতের গল্প করতেছে, করতে করতে এক সময় এক বন্ধু বলে, বন্ধু আমার একটা ঘটনা আছে, যদি তোরা চাস তাহলে আমি তোদেরকে শোনাতে চাই। তখন 3-4 জন বন্ধু একসাথে বসে থাকার পর যখন ঘটনা করতে শুরু করতে করতে ওই রংপুরের যে ভাই ছিল, ওই ভাইটা এসে বলতেছে, ভাই আমাদের এলাকার, আমাদের মহল্লার একটা ঘটনা আছে, ওই ঘটনাটা যদি আপনি শুনতে চান তাহলে আমি বলতে পারি। তখন সবাই আড্ডা দিচ্ছে, একসাথে বসে আছে ম্যাচে। আপনারা জানেন সবাই একসাথে ম্যাচে বসে অনেক ধরনের আড্ডা হয়, কিন্তু সেদিন মাঝে মাঝে ভূতের আড্ডা হয়। ভূতের আড্ডা যখন দিতে শুরু করছে, তখন ওই রংপুরের ওই ভাইটা শুরু করলো। রংপুরের ভাই বলল, ভাই আমার বাড়ির পাশের একটা মেয়ের বাড়ি আছে, সেই মেয়েটা অনেক সুন্দর, দেখতে সেমন সুন্দর, নামাজ কালাম পড়ে, আর ওই মেয়ের সাথে প্রেম করার জন্য সবাই পিছন পিছন ঘোরে, কিন্তু মেয়ে কাউকে পাত্তা দেয় না। কেন? তার ফ্যামিলিটা অনেক ভালো, এক হাইফাই ফ্যামিলি না, বড় লোক না, কিন্তু ফ্যামিলিটা নামাজ কালাম পড়ে, ভদ্র আর কি। তখন ওই মেয়ের সাথে কেউ, মানে সবাই প্রেম করতে চায় ছেলে পেলে, তখন ওই মেয়ে তার প্রেম করতে চায় না। এরকম হতে হতে মেয়ে কলেজে যাওয়া আসা করে, এরকম করতে করতে এক সময় ওই মেয়েটার বিয়ে যখন হবে, মানে বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে, বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে। আপনারা ঠিক জানেন যখন কোনো মেয়ে বড় হয় তাহলে অনেক ছেলের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসে, তো সেরকম ওই মেয়েরও আসতে শুরু করলো। এরকম হতে হতে এক সময়, মানে ওকে অনেক ছেলে যেহেতু প্রেম পছন্দ করতো, ভালোবাসতো, এরা স্বপ্নও ধারণা করেনি ওই মেয়েটার এরকম বিয়ে হবে না, মানে বিয়ে ভেঙে যাচ্ছে। তো এরকম হতে হতে এক সময় ওরা হতাশ হয়ে যায়। দীর্ঘ 6 মাস 7 মাস ছেলে দেখছে, দেখার পরে সব বিয়ে টিয়ে ঠিক হয়ে যায়, কে জানি কি বলে, তারপর থেকে বিয়ে করতে আসেন আর কি। তো এক সময় মেয়ের মামা ওই একটা ছেলেকে বলল, ভাই আপনারা যদি কেউ কিছু বলে থাকে তাহলে আমাদেরকে বলেন, মানে বিয়ে ঠিক হয়ে গেল, আপনার সব কথাবার্তাও কি, আপনার বাসায় যাওয়ার পর 2 দিন পর বলতেছেন ভাই বিয়েটা করবো না, সমস্যা। তো কী সমস্যা সেটা বলবেন। তখন বলতেছে, ভাই যখন আমরা ওখান থেকে আসার পর যখন আমরা ঠিকঠাক করি, আমরা বাসায় যখন বসার পর আমরা আলোচনা করি, বিয়ে আমরা দিব, আমরা মানে 100% বিয়ে দিয়ে দেবো, কবে ঠিক করবো না করবো সেই বিষয়ে আলোচনা করতেছি। করার পরে যখন আমরা শুয়েছি সবাই ঘুম আসার জন্য, আমরা সবাই শুনছি ওই মেয়েকে যাই বিয়ে করবে তাই আগে মরবে, আর তার ফ্যামিলির লোক আস্তে আস্তে মরে যাবে। মেয়েটা কিন্তু সুবিধার না, মেয়েটা ভালো না, ওই মেয়েকে আমরা বাঁচতে দিব না। যতই কিছু করো না কেন ওই মেয়েকে কেউ বাঁচাইতে পারবে না, আর ওই মেয়েকে যাই বিয়ে করবে তাইও বাঁচবে না। কিন্তু মেয়ের যে এরকম লক্ষণ আছে সেটা কিন্তু কেউ জানে না, মেয়েও জানে না, মেয়ে স্বাভাবিক। তো এরকম হওয়ার পরে ওই তখন বলতেছে, ভাই তাহলে বলেন, এইরকম এটা একজন দেখলে হলো না, 2জন দেখলে হলো নি, কিন্তু ওর বাসার সবাই দেখছে ওই ছেলের বাসায়। তারপর সবাই চিন্তা করলো, বসার পরে ওই মসজিদে একটা হুজুরকে, মানে একটা আলেমকে ডেকে সব প্রশ্ন করলো, ভাই এই বৃত্তান্ত। তখন বলতেছে, ওই জায়গা বিয়ে না করাই ভালো, এই জায়গা বিয়ে করলে আপনাদের ক্ষতি হতে পারে। তো এরকম করে শোনার পরে তাহলে তো আর কেউ বিয়ে করবে না। যে আপনাদের যদি আমরা এরকম করে বলি তাহলে আপনারা তো মানে হতাশ হয়ে যাবেন, আমরা এই জন্য বিয়েটা বললাম, আমরা দেবো না। এই কিছু হওয়ার পরে তখন ওই মেয়ের মামা ওই সব কিছু শোনার পর মেয়ের মামা চলে আসলো, কিন্তু মেয়ের মামা অনেক টেনশনে আছে, হতাশে আছে, কি শুনলো এসব। তখন মেয়ের মামা বলল, দেখি আরও তো 5-7টা বিয়ে ভেঙে গেছে, হওয়া বিয়ে মানে হতে হয়নি, আমি ওদেরকে সাথে বলবো আর কি। তো অবশ্যই সবারই ঠিকানা ছিল। এর মামা একজনের বাইক বাসায় গেল, যাওয়ার পর বসে বলল, দেখুন আপনারা তো বিয়ে শাদী দেওয়া আসলেন। তখন ছেলে বলতেছে, ভাই আমরা মানে ছেলেকে বিয়ে হয়ে গেছে আর কি, ছেলের বলতেছে আমাদের বিয়ে হয়ে গেছে, আপনি কেন আসছেন? তখন বলতেছে, আমি একটু কথা বলবো, আমি একটা সমস্যার মধ্যে পড়ছি, যদি আপনারা একটু সাহায্য করেন আমার পক্ষে একটু ভালো হয়।
তখন ছেলে বাবা মা সবাই বলতে সমস্যা না, আপনি ভেতরে আসেন, বউ দেখে যান। তখন ছেলের বউ বিয়ে হয়েছে, সব ফ্যামিলি একসাথে ব্লক বসার পর মেয়ের মামা সব কিছু খুলে বলার পর আপনারা কেন বিয়ে দেননি, আপনারা বিয়ে দেননি দেখে আমার মন খারাপ না, বিয়ে করেননি দেখে আমাদের মন খারাপ না, কিন্তু আমি জানতে চাচ্ছি সমস্যাটা কি। কেউ কিছু বলছিল, যদি কেউ কিছু যদি বলে থাকে আমাদের এলাকার থেকে, নাম বলতে হবে না, শুধু বলেন হ্যাঁ আপনাদের বিষয়ে আমরা খারাপ কিছু শুনছি, এই জন্য আমরা বিয়ে করার জন্য রাজি হইনি। আর যদি অন্য কিছু হয় তাহলে দয়া করে আমাদের বলেন, আমাদের উপকার হবে, সাহায্য হবে, হেল্প হবে। তখন ছেলে বাবা বলে, দেখুন আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, আমরা বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমরা যখন বাসায় আসার পর সিদ্ধান্ত নিলাম সবাই আমরা বিয়ে দিব, আর তখন তারপরের দিন থেকে আমাদের বাসার সমস্যা শুরু হয়ে যায়। কেন? তারপরের দিন থেকেই হয়তো দেখেন ছেলে তাই বিয়ে করবে তাই অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তারপর হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে গাড়ি ঠিক করি, যে গাড়ি করে নিয়ে যাওয়ার পরে ওই ড্রাইভারকে আর খুঁজে পাই না। তারপরে মানে আজগবি অনেক কিছু ঘটনা ঘটেছে। হসপিটালে গেছি, এক ডাক্তার আসে চিকিৎসা করে, অল্প একটু পরে আসে ওই ডাক্তার এসে বলে এর চিকিৎসা করতে হবে, এর তো চিকিৎসা করা হয়নি। কিন্তু দেখেন একই ডাক্তার দুই তিনটা কথা বলতেছে, তাহলে আমরা কোথায় যাব, কি করব, কিছু তো বুঝতে পারতেছি না। এরপর যখন আমরা বাসায় আসার পর পরের দিন রাত্রে আমরা স্বপ্নে দেখি, বলতেছে আজকে তুই একটু মাথা এলোমেলো করে দিয়েছি, আর যদি তুই মেয়েকে বিয়ে করিস তাহলে তোদেরকে জীবনটা এলোমেলো করে দেবো। তাহলে বলুন। তারপরে একটা হুজুরের কাজ যাই আমার ছেলেকে নিয়ে, যাওয়ার পর বলতেছে শুধু ছেলে না, ছেলে তো মরবেই, তার সাথে পুরা ফ্যামিলির ক্ষতি হবে, এই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা আর মানে সামনের দিকে যাই না আর কি। তো এইসব কিছু শোনার পরে মেয়ের মামা চলে আসে বাসায়। আসার পরে আরও দু এক জায়গায় যায়, যেহেতু 4-5টা ঠিক হয়েছিল, আরও শিওর হওয়ার জন্য। তখন মেয়ের মামা চলে যায় ওদের বাসায়, যাওয়ার পর বসে সব কিছু খুলে বলে, ওদের সাথে আত্মার দিক ঘটনা বলে। কিন্তু এরই মধ্যে একটা জিনিস হচ্ছে কমন না, এক একজনের সাথে একক রকম ঘটনা ঘটেছে, একই ঘটনা ঘটেনি। কিন্তু কারোর সাথে একদিন, কারোর সাথে 2 দিন, কারোর সাথে 3 দিন, লাস্টের দিন যায় স্বপ্নে একই কথা বলছে আর কি। এরপরে কি করবে? এরপরে একটা হুজুরকে নিয়ে আসা হয় মেয়ের বাসায়। আসার পর হুজুর কিছুই বুঝতে পারে না, ধরতে পারে না, সব স্বাভাবিক আছে। হুজুর বলে না আপনার কোনো সমস্যা নেই। তো মেয়ের যদি সমস্যা না থাকে তাহলে প্রতিটা ছেলে বিভিন্ন জায়গাতে, 7টা ছেলে 7 জায়গার থেকে আসছে, তাহলে 7টা ছেলের তো সমস্যা হবে না, যেহেতু মূল উদ্দেশ্য 7 জনা ছিল ওই মেয়েকে বিয়ে করার জন্য, একটা মেয়ে। তারপর 7 জনই সবাই তো অন্য জায়গায় বিয়ে করছে, কিন্তু মেয়ের তো বিয়ে হয়নি। পরে ওই মেয়েকে নিয়ে একটা কবিরাজের কাছে যাওয়া হয়। যাওয়ার পরে কবিরাজ যখন দেখার পর বলতেছে মেয়ের সমস্যা আছে, মেয়েকে মনে হয় কেউ পছন্দ করার পরে ওই মেয়েকে কেউ কালো জাদু করেছে, আর মেয়েটা এখনো উপস্থিতি টের পায়নি, এই জন্য ওই মেয়েটার ক্ষতি করার জন্য ওই ছেলেটা তা করেনি। ওই মেয়েকে যাই বিয়ে করতে আসবে, বিয়ে করবে, সেই ছেলেটাই মারা যাবে, কিন্তু মেয়ের কিছু হবে না, মেয়ে বুঝতেও পারবে না কেন ওই ছেলেকে ভালোবাসে। মেয়ের ছেলেটাকে ভালোবাসে দেখে ওকে মেয়ে মারার জন্য এসব কিছু করেনি। পরে বলতেছে এর কোনো চিকিৎসা মানে আছে নাকি? তখন বলে চিকিৎসা আছে, অবশ্যই আছে, টাকা লাগবে 12,000। তখন বলতেছে টাকা বিষয় না, আপনি আমার মেয়েকে সুস্থ করে দেন। তখন টাকাটুকু সব নেওয়ার পরে ও চিকিৎসা শুরু করে দেয়, তাবিজ দেয়, ওষুধ দেয়। সব কিছু দেওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে যে ভালো তো হওয়ার কথা, দিন যায় আরও বেশি হয়, দিন যায় আরও বেশি হয়, গভীর হয়, মানে মানুষ আর আসেই না ভয়। এরপরে মেয়েটা বলে আমি আর বিয়ে শাদী করবো না, আমি এরকম করে জীবন পার করে দেবো, কিন্তু ফ্যামিলি তা মানবে না। ইয়াং মেয়ে, সুন্দর। তখন ওই মেয়েকে নিয়ে একটা হুজুরের কাজ যাওয়া হয়। ওই হুজুরটা হচ্ছে অনেক জাননিওয়ালা। ওই হুজুরের কাজ যাওয়ার পর ওই হুজুর যখন বসায়, হুজুরের কাছে বসে দোয়া দরুদ করতে শুরু করে, তখন হুজুর একটা আয়না নেয়। আয়না নেওয়ার পরে একজনকে ছাত্রকে বলো এই মেয়ের সাথে কোনো জিন আছে কি নাই। তখন ওই বলে, ছেলে বলে, ওই আয়নাকে যখন প্রশ্ন করে ওই মেয়ের সাথে কোনো জিন আছে কি নাই, তখন আয়নাতে লেখা ওঠে হ্যাঁ আছে। ওই জিনটা কি মেয়ে ক্ষতি করার চেষ্টা করতেছে? তখন আয়নাতে লেখা ওঠে না। তখন বলে একে জিন কি মানুষ ধরিয়ে দিছে না ইচ্ছা করে ধরছে, জিনই ধরছে? তখন বলে জিন যদি ধরে থাকে তাহলে না বলুন, আর মানুষ যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ বলুন। তখন বলে হ্যাঁ, তার মানে মানুষ একে জিন পাঠিয়ে দিয়েছে। তখন বলে তাহলে ওই মেয়েকে কালো জাদু করা হয়েছে?
তখন ওখানে লেখা ওঠে, হ্যাঁ ওই মেয়েকে কালো জাদু লেখা করা হয়েছে, আয়নার মধ্যে লেখা ওঠে। সবাই তো অবাক, বলতেছে এই হুজুর তো সব কিছু ঠিক করতেছে, তাহলে তো অবশ্যই মনে হয় ভালো হবে। সবার যে মনে একটু পানি আসে, আশা জাগে, মেয়েটা ভালো হয়ে যাবে। তারপর একটু পর ওই হুজুর বলতেছে, দেখুন আপনার মেয়ের কোনো ক্ষতি হয়নি, মেয়ের কোনো ক্ষতি হবেও না, কেন সেই জাদু করা হয়নি। কিন্তু যে জাদু করছে তাই আপনার মেয়েকে খুব ভালোবাসে আর পছন্দ করে, ও পায়নি দেখে এরকম ক্ষতি করার চেষ্টা করতেছে। কালো জাদু যেটাই হোক না কেন সেটাই অপরাধ। তারপর ওই হুজুর সব কিছু নষ্ট করার জন্যে 3 দিন সময় নেয়। তখন মেয়েরা সব চলে যায়। 3 দিন পর আবার আসে। আসার পর ওই 3 দিনে হুজুর বলে, সব কিছু আস্তে আস্তে নষ্ট করেছি, কিন্তু ওই ছেলেটা এই মেয়েকে আবার কালো জাদু করতে পারে। তখন ওই ছেলে বলে, হুজুর বলে, আমি কিছু তাবিজ দিচ্ছি, পানি পড়া দিচ্ছি, এরা সব সময় তাবিজ কাছে থবেন। যখন আপনার মেয়ের একটু সমস্যা হওয়ার চেষ্টা করবে তখন আপনি পানি পড়া খাওয়াবেন। আর এইবার যদি কালো জাদু করে তাহলে কিন্তু এই মেয়ের ক্ষতি করার জন্য করবে আর কি। আর তাড়াতাড়ি আপনারা বিয়ে দেন 3 মাসের মধ্যে। তখন এখান থেকে নিয়ে যাওয়ার পর ওই মেয়েকে আর ওই বাড়িতে রাখে না, অন্য জায়গায় নিয়ে যায়। কেউ জানে না, বোঝে না, বুঝতেই পারেনি কোথায় নিয়ে গেছে বলে। ওখান থেকেই ওই 3 মাসের মধ্যে ওই মেয়েকে বিয়ে দেওয়া হয় অন্যখান দিয়ে। বিয়ে দেওয়ার পর ওই মেয়েকে স্বামী সহ যখন বাসায় নিয়ে আসা হয়, আসার পর তারপর থেকে এখন পর্যন্ত ওই মেয়ের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই মেয়ের হাত থেকে তাবিজ খুলতে মানা করছে ঠিক 6 মাস। 6 মাস পর খোলার জন্য অনুরোধ করছে। পরে ওই 6 মাস পর ওই তাবিজটা যখন খুলে ফেলে দেওয়া হয়, তাও আর মেয়ের বাবা মা সবাই ভয়ে ছিল, কি জানি হয়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে মেয়েটার কোনো ক্ষতি হয়নি, ছেলেটাও কোনো ক্ষতি হয়নি। তারপর ওদের 2টা সন্তান, সুখের সংসার, কোনো সমস্যা হয়নি, ঝামেলা হয়নি। কিন্তু এখনও জানা যায়নি ওই কালো জাদু কে করেছিল, কোন ছেলে করছিল, এখনও কেউ বুঝতে পারেনি, জানতে পারেনি। মেয়েটাও বোঝেনি, যেহেতু মেয়ে বাসা থেকে বের হতো না, কিছু করতো না। এখন কালো জাদু অনেক ভয়ঙ্কর। কালো জাদু ওই মেয়েকে ক্ষতি করেনি, কিন্তু ওই সময় যদি ওই মেয়েকে কেউ বিয়ে করতো তাহলে ওই ছেলে মারা যেত। যদি অন্য ছেলে বিয়ে করতো ওই ছেলেও মারা যেত, জীবন নিয়ে খেলা হয়ে যেত। কালো জাদু আল্লাহ পছন্দ করেন না, কালো জাদু ধার দিয়েও যাবেন না, এটা অনেক ভয়ঙ্কর জিনিস। সবাই, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা যেন এইসব কাজ থেকে দূরে থাকতে পারি। আমিন। ঘটনা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।